ভাগ্যবশত মাছপাড়া রেল স্টেশনে এসে রেলগাড়িটা ছিঁড়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি ওকে খুলে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক 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 একটা এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এই মাছপাড়াতে রেলগাড়ি এসে মানে মালবাহী রেলগাড়ি এসে কিন্তু এখানে বগি বিচ্যুত হয়ে গেছে। আমরা একটু ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করতেছি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে সিগন্যাল দিয়ে কিন্তু সেই ইঞ্জিন চালিত যে বগিগুলো ছিল সেখানে তাদের সিগন্যাল দিয়ে কিন্তু থামানো হয়েছে। তো এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা আমরা একটু জানার চেষ্টা করতেছি কিভাবে এখানে খুললো। এখানে ইতিমধ্যে কিন্তু উৎসুক জনতার ভিড়। এটা ভেঙে গেছে, তাহলে এটা এখান থেকে জয়েন্ট থেকে ভেঙে গেছে না? ছিঁড়ে গেছে। তো এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা তো ঘটতে পারতো, তাই না? আল্লাহ পাক বাঁচানোর মালিক বাঁচাইছে। হ্যাঁ, প্রতিদিনই এখান দিয়ে যাতায়াত করে। তো আজকে দুর্ভাগ্যবশত এই মাছপাড়া রেল স্টেশনে এসে এখানে হ্যাঁ, ভাগ্যবশত মাছপাড়া রেল স্টেশনে এসে রেলগাড়িটা ছিঁড়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ছিঁড়ে গেছে না, এখানে বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু ছিঁড়ে গেছে। যে দেখা যাচ্ছে যে জয়েন্ট যে যন্ত্রাংশগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই, এখান থেকে খুলে গেছে এবং বা ছিঁড়ে গেছে। তো গাড়িটা কিন্তু বেঁকে আসতেছে, আপনারা সবাই একটু সাইড দেন। তো মনে হচ্ছে যে আগে থেকে ভেঙে গেছিল, সামান্য কিছু পরিমাণে ভেঙেছিল, তাই না? এখানে দেখা যাচ্ছে এই যে এখান থেকে সামান্য কিছু পরিমাণে ভাঙছে, তাই না? পরবর্তীতে দেখে আসি যে ওই পাশের সাইডের কি অবস্থা। স্টেশন জুড়ে স্টেশনের সাইডেও কিন্তু অনেক বড় একটা মালবাহী ট্রেন বা রেলগাড়ি। তো দুই প্রান্ত তো এটা ছুটে যেখান থেকে খুলে গেছে খুব একটা বেশি দূরত্ব কিন্তু হয়নি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইঞ্জিন চালিত যে মানে যে বগি সামনের বগি বা এর সাথে কিন্তু ইঞ্জিন রয়েছে আর পিছনেরগুলোর সাথে ইঞ্জিন না। এখান থেকে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা দুর্ঘটনা ঘটতে পারে। রেলগাড়ি থেকে বাতাস খাচ্ছে রেল। তো আপনারা এখানে কি দেখতে পেলেন? এখানে আপনারা কি দেখতে পেলেন? এখানে আমরা হাওয়া খাচ্ছি, ট্রেনের বগি ছিঁড়ে গেছে, বাতাস বেরোচ্ছে, আমরা সেই বাতাস খাচ্ছি। এই ঘটনা তো সবাই মাত্র ঘটলো, এই মাত্রই 5 মিনিটও হয়নি। এটা মাছপাড়া রেল স্টেশন। হ্যাঁ, মালবাহী গাড়ি। হ্যাঁ, নিয়মিত এই পর্যায়ে চলে। পাংশা থানা মাছপাড়া রেল স্টেশনে এই ঘটনা ঘটছে। আজকে শুক্রবার হাটের দিন। হ্যাঁ, 8:30টার দিকে এই ঘটনা ঘটেছে। না না, দুর্ঘটনা ঘটেনি, আল্লাহ পাক মাফ করছে। মানুষের কোনো ক্ষতি হয়নি। এই হুকটা এখান থেকে হুকটা খুলে গেছে যেভাবে লাগানো ছিল। তো এখান থেকে কয়েকটা বগির সংযোগ স্থল থেকে এটা প্রায় মাঝখান থেকে এটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো এখানে এখন আজকে এমনিতে হাটের দিন, এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে উৎসুক জনতা, এটা কৌতূহলবশত তারা কিন্তু অবলোকন করছেন। তো আমরা একটু এই রেলের সামনের বগির দিকে যাওয়ার চেষ্টা করব, সামনের দিকে কি অবস্থা, তারা কি বলে রেল ড্রাইভার। তো আসলে এই যেভাবে এখানে সংযোগ করা ছিল দেখুন, এই দুইটা নাট দুই পাশে ছিল, এই দুইটা নাটই কিন্তু খুলে যায় কোনো কারণবশত। কোথায় খুলে যায় কেউ জানে না। তারপর এখান থেকে যে ভ্যাকুম পাইপ ছিল এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে কিন্তু বগি আলাদা হয়ে যায় গাড়ি থেকে। দর্শক, আমি ট্রেন মাস্টারের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা ইতোমধ্যে কিন্তু বিভিন্ন রেল স্টেশনের মাস্টারের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, কারণ এই মুহূর্তে এই টাইমে বা যে টাইম শিডিউলে ট্রেন আসার কথা তারা যদি ইতোমধ্যে এই লাইনে ঢুকে পড়ে তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার, এখানে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে, এটা মেরামত করতে কিছুটা সময় লাগবে এবং সব কিছুতে কিন্তু তাদের টাইম শিডিউল রয়েছে। এজন্য তারা কিন্তু যোগাযোগ করে ফেলেছে। আজকে এই পাংশা এই কুষ্টিয়া থেকে রাজবাড়িগামী যে রেলগুলো রয়েছে বা
রাজবাড়ী থেকে বা ঢাকা থেকে কুষ্টিয়াগামী বা খুলনাগামী যে রেল রয়েছে তা কিন্তু আসতে একটু বিলম্ব হতে পারে। এটা ছিল সেই সংযোগ বিচ্ছিন্ন স্থান। এখানে কিন্তু ইতোমধ্যে কিন্তু যেই হুকটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো তারা কিন্তু ইতোমধ্যে মেরামত করা সম্পূর্ণ করেছে। এখন কিন্তু স্বাভাবিকভাবেই ট্রেন চলবে।